একটা সত্যি কথা বলি, আপনি প্রতিদিন এমন ৫টা ভুল করছেন যেগুলো আপনার জীবনকে ধীরে ধীরে ধ্বংস করে দিচ্ছে। আর মজার বিষয় হল, আপনি সেটা বুঝতেও পারছেন না। আরও সিরিয়াস ব্যাপার, আপনি এখনই এটা দেখছেন, মানে 100% নিশ্চিত আপনি এই ভুলগুলোর অন্তত একটা তো করছেই। ধরুন আপনার জীবনটা একটা গাড়ি, আপনার গ্যাস ফুল, ইঞ্জিন ঠিক আছে, কিন্তু নিচে কেউ ব্রেক চেপে ধরে আছে। আপনি যতই অ্যাক্সেলারেটর চাপুন, গতি বাড়বে না। আজ আমি সেই 5টা ব্রেক দেখাবো, যেগুলো আপনি বুঝে বা না বুঝে চাপিয়ে রেখেছেন। আর বিশ্বাস করুন, শেষের ভুলটা এতটাই কমন আর এতটাই ক্ষতিকর যে সেটা ঠিক করতে পারলে পুরো জীবনটাই অন্যদিকে ঘুরে যাবে। চলুন, একদম শুরু থেকে দেখি। আমি জুয়েল, আর আজ আপনাকে বলবো ঠিক সেই ভুলগুলো যেগুলো কেউ আপনাকে বলে না, কিন্তু এগুলোই আপনাকে পিছনে ধরে রেখেছে বছরের পর বছর। তাই আর সময় নষ্ট না করে সরাসরি ঢুকে যাই প্রথম ভুলটায়, যেটা আমাদের জীবনে সবচেয়ে বেশি ড্যামেজ করে। দেখুন, একটা কথা আমরা সবাই জানি, পরিকল্পনা ভালো জিনিস, কিন্তু সমস্যা শুরু হয় তখন যখন প্ল্যানিং অ্যাকশনের জায়গা দখল করে ফেলে। ধরুন আপনি একটা কাজ করতে চাইছেন, কিছু লিখবেন, কিছু শিখবেন, জিমে যাবেন, কিন্তু আপনার মাথার ভেতর তখনই ২০০টা প্রশ্ন শুরু হয়। পারব তো? ভালো করে হবে তো? সময় লাগবে না? এই প্রশ্নগুলোর উত্তর খুঁজতেই পুরো দিন চলে যায়। এটাই হলো ওভারথিংকিং। এটা ভাবছেন সমাধানের একটা অংশ, কিন্তু আসলে এটা আপনাকে অ্যাকশন থেকে দূরে রাখার সবচেয়ে বড় ফাঁদ। এখন সায়েন্সের কথা বলি। একটা জনপ্রিয় সাইকোলজিক্যাল ফাইন্ডিং আছে, যেটাকে বলে অ্যানালিসিস প্যারালিসিস। যখন আপনার ব্রেন বেশি চিন্তা করে, তখন সেটা থ্রেট মোডে ঢুকে যায়। থ্রেট মানে ডেঞ্জার না, থ্রেট মানে আনসার্টেনটি। ব্রেন ভাবে, এটা রিস্কি, একটু থামো। ফলে আপনি শুরুই করতে পারেন না। অর্থাৎ আপনি ব্যর্থ হন না, আপনি শুরুই করেন না। সলিউশন খুব সিম্পল। ইউজ দ্য 2 মিনিট রুল। যে কাজটা করার কথা ভাবছেন, শুধু 2 মিনিটের জন্য শুরু করুন। 2 মিনিট ব্যায়াম, 2 মিনিট লেখা, 2 মিনিট স্কিল প্র্যাকটিস। মজার ব্যাপার কি, 2 মিনিট শুরু করলে আপনি সাধারণত 10 থেকে 15 মিনিট করে ফেলবেন। ওভারথিংকিংয়ের সবচেয়ে বড় জবাব হল ছোট অ্যাকশন। এখন আসুন আরেকটা ভুলে যাই, যেটা আপনাকে দিনে দিনে ডুবিয়ে দিচ্ছে। একটা প্রশ্ন করি, আপনার দিনটা কি আপনার কন্ট্রোলে থাকে, নাকি আপনার ফোনের কন্ট্রোলে? সকালে ঘুম থেকে উঠে প্রথম কাজই কি স্ক্রলিং, তারপর নোটিফিকেশন, তারপর অটো পাইলট, তারপর যা সামনে আসে তাই করছেন? এটাই হলো ইম্পালস ড্রিভেন লাইফ, যেখানে আপনার মস্তিষ্ক ইনস্ট্যান্ট প্লেজারের পিছনে দৌড়াচ্ছে। এখন সাইন্স সাইড দেখি। সোশ্যাল মিডিয়া, শর্ট ভিডিও, এসব ইনস্ট্যান্ট ডোপামিন দেয়, কিন্তু খুব শর্ট লিফট। মানে আপনি টেম্পোরারিলি এক্সাইটেড হন, তারপর আবার ডাউন। এই আপ ডাউন সাইকেল মানে হল আপনার ব্রেনকে রিঅ্যাক্টিভ বানানো, যার ফলে পুরো দিনের ফোকাস ক্র্যাশ করে যায়। ফিক্স একদম সহজ। ইউজ দ্য 3 টাস্ক রুল। দিনের শুরুতে শুধু 3টে কাজ লিখুন, যেগুলো করলে দিনটা সফল মনে হবে। 3টে, তার বেশি না, কারণ 10টা লিখলে আপনি ওভারওয়েলমড হবেন। 3টে লিখলে ফিনিশ করতে পারবেন। এটা করলে আপনি রিঅ্যাক্টিভ না হয়ে প্রোঅ্যাক্টিভ হতে পারবেন। এবার আসি ভুল নাম্বার 3-এ, যেটা আপনার পার্সোনালিটি, বিহেভিয়ার, অ্যাটিটিউড সবকিছু নষ্ট করে দিচ্ছে। এটা অনেকেই বুঝতে পারে না, কিন্তু সত্যি কথা হলো, আপনি যার সাথে থাকেন, আপনি আস্তে আস্তে তার মতো হয়ে যান। ধরুন আপনার এক বন্ধু আছে, যার একটা অভ্যাস, সে সবকিছু নিয়ে অভিযোগ করে। ওয়েদার খারাপ, কমপ্লেন; কান্ট্রি খারাপ, কমপ্লেন; জব খারাপ, কমপ্লেন। এমন মানুষের সাথে বেশি সময় কাটালে আপনার মুড, মাইন্ডসেট সব অটোমেটিক্যালি নেগেটিভ হয়ে যায়। সায়েন্স হোয়াট সেজ, আমাদের ব্রেনে আছে মিরর নিউরন। এই নিউরনের কাজ হল আশেপাশের মানুষের ইমোশন কপি করা। মানে তাদের স্ট্রেস, ফিয়ার, লেজিনেস সবই আপনি অবজর্ভ করবেন। এখন আসল কাজ, কাউকে এড়িয়ে চলতে বলছি না, আমি বলছি অবজার্ভ করুন। 1 সপ্তাহ ধরে দেখুন, কার সাথে থাকলে আপনি ইন্সপায়ার্ড ফিল করেন, কার সাথে থাকলে ড্রেন্ড ফিল করেন। ড্রেনার্স থেকে ডিস্টেন্স, ড্রাইভার্সদের সাথে ক্লোজনেস। সিম্পল রুল, বাট লাইফ চেঞ্জিং।
এবার আসি ভুল নাম্বার 4-এ, যেটা আপনার ফিউচার ইনকাম, কনফিডেন্স এবং অপরচুনিটিজ নষ্ট করছে। এখন একটা পেইনফুল ট্রুথ বলি, আমাদের মধ্যে বেশিরভাগ মানুষ প্রতিদিন ঘন্টার পর ঘন্টা ভিডিও দেখে, স্ক্রলিং করে, গসিপ করে, কিন্তু একটাও স্কিল শেখে না। ফল, 1 বছর পরেও একই জায়গায় আটকে। রিসার্চ বলে, যাদের কাছে একটা হাই ভ্যালু স্কিল থাকে তাদের ইনকাম, কনফিডেন্স এবং কেরিয়ার গ্রোথ দ্রুত বাড়ে। হাই ভ্যালু স্কিল মানে 1. কমিউনিকেশন, 2. রাইটিং, 3. মানি ম্যানেজমেন্ট, 4. ডিজিটাল স্কিল, এডিটিং, ডিজাইন, মার্কেটিং। স্কিল হলো এমন একটা জিনিস যেটা আজ সময় দিলে আজই ফল পাবেন না, কিন্তু 6 মাস পরে, 1 বছর পরে এটা আপনার জীবন পাল্টে দেবে। ফিক্স 15 মিনিট হ্যাবিট, প্রতিদিন মাত্র 15 মিনিট। 15 মিনিট রাইটিং, 15 মিনিট ইংলিশ, 15 মিনিট ডিজাইন, 15 মিনিট এডিটিং, 15 মিনিট কোডিং। 15 মিনিট মানে দিনে মাত্র 1%, কিন্তু 1% ইমপ্রুভ করলে 1 বছর পরে আপনি পুরো আলাদা একটি মানুষ হবেন। এবার আসি আজকের সবচেয়ে পাওয়ারফুল ভুলে, যেটা 90% মানুষ করে, আর যে ভুলের কারণে পুরো জীবনটাই দুর্বল হয়ে যায়। ধরুন, আপনি ফেসবুক খুললেন, দেখলেন কেউ অ্যাব্রড, কেউ ম্যারেজ, কেউ নিউ জব, কেউ নিউ কার, আর আপনার মনে হলো আমি কিছুই করতে পারলাম না। এটা নর্মাল কিন্তু ডেঞ্জারাস, কারণ আপনি আপনার পুরো জীবনের সাথে অন্যের হাইলাইট রিল তুলনা করছেন। ওরা যা দেখাচ্ছে সেটা সাকসেসের 2 মিনিট, আপনার চোখের সামনে আছে নিজের স্ট্রাগলের সম্পূর্ণ গল্প। এই কম্প্যারিজন আপনার কনফিডেন্স মেরে ফেলছে, সেলফ এস্টিম মেরে ফেলছে, মোটিভেশন মেরে ফেলছে। ফিক্স, ইউজ দ্য টাইমলাইন মাইন্ডসেট। নিজেকে জিজ্ঞাসা করুন, আমি কি নেক্সট 10 বছরে বেটার ভার্জন হতে পারব? আজ আপনি যেখানে আছেন সেটা আপনার স্টোরির বিগিনিং, এটা এন্ড না। এই মাইন্ডসেট অ্যাডপ্ট করলে তুলনা অটোমেটিক্যালি কমে যাবে। চলুন ছোট্ট রিক্যাপ করি। 1. ওভারথিঙ্কিং, 2. পরিকল্পনা ছাড়া ইম্পালস ড্রিভেন লাইফ, 3. ভুল মানুষের সাথে সময়, 4. স্কিলে জিরো ইনভেস্টমেন্ট, 5. অন্যের সাথে তুলনা করার অভ্যাস। আজ থেকে শুধু একটা ভুল ঠিক করলেও আপনার জীবন বদলাতে শুরু করবে। এখন কমেন্টে লিখে জানান আপনি কোন ভুলটা আগে ঠিক করবেন। আমি আপনার কমেন্টের অপেক্ষায় থাকব। ভিডিওটা যদি আপনার কাছে হেল্পফুল লাগে, একটা বন্ধুদের সাথেও শেয়ার করুন, তাদেরও হয়তো এই 5টা ভুল জানা দরকার। এবার দেখুন, আপনার জীবনের মোড় ঘুরিয়ে দেবে এমন 7টি অভ্যাস। এই ভিডিওটা দেখুন, ওটা দেখলেই পুরো ফ্লো পরিষ্কার হয়ে যাবে।